দর্শক, রাজধানী ঢাকার হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আপনাদের যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি আগামীকাল শেখ হাসিনার রায় উপলক্ষে হাইকোর্ট প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখানে কয়েক স্তরের নিরাপত্তা বিধান করা হয়েছে, তার মধ্যে রয়েছে পুলিশ, বিজিবি এবং র্যাব সদস্যরা। এই রায়কে উপলক্ষ করে কিন্তু হাইকোর্ট প্রাঙ্গণ এবং তার আশেপাশের এলাকায় যানবাহন চলাচল কিন্তু সীমিত করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে দোয়েল চত্বর থেকে হাইকোর্টের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় কিন্তু যানবাহন চলাচলটা টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক যেমন দোয়েল চত্বর ওই পাশ থেকে বন্ধ রয়েছে, ঠিক তেমনই হাইকোর্টের এই পাশ থেকে কিন্তু যান চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে। আপনাদেরকে দৈনিক করতোয়ার ক্যামেরায় একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে সামনে দেখতে পাচ্ছেন যে শিক্ষা চত্বরের যে চত্বর থেকে যে রাস্তাটি গিয়েছে দোয়েল চত্বর দিকে তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে, সেই রাস্তাটি কিন্তু এখন বন্ধ রয়েছে। আপনাদেরকে আরও জানিয়ে রাখতে চাই যে আগামীর যে রায়টি হবে সেটি সকাল 11টায় অনুষ্ঠিত হবে এবং এই রায়টি কিন্তু এলইডি স্ক্রিনের মাধ্যমে দেশের কয়েকটি স্থান থেকে দেখানো হবে। এছাড়াও কিন্তু এই রায়টি মানবতা বিরোধী অপরাধের একটি রায় এবং এই রায়ের মাধ্যমে কিন্তু আগামী 3 দিনে কিন্তু 3 জনের যে রায় সেটি কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই 3 জনের রায়ের ভিতরে কিন্তু রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি আব্দুল্লাহ আল মামুন। এই 3 জনের রায় মানবতা বিরোধী অপরাধের মামলায় কিন্তু সেই রায়ের কিন্তু ফলাফল আসতে যাচ্ছে। সেই উপলক্ষেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ সংঘটিত হয়েছে। এছাড়াও আমরা জানতে পেরেছি যে যাকেই যেখান থেকে ককটেল বিস্ফোরণ করা হবে বা করবে তাকে সেখানে গুলি করার নির্দেশও দেওয়া হয়েছে, এমনটি আমরা তথ্য পেয়েছি। এছাড়াও আমরা যদি একটু আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়ে তথ্য দেই আপনাদেরকে, যে রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে আমরা দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে বিশেষ সতর্কতা, সেই সতর্কতা কিন্তু জারি অব্যাহত রয়েছে। আমরা দেখতে পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যেও কিন্তু সেখানেও চলাচল একদমই সীমিত করা হয়েছে। সেখানে বহিরাগত যারা রয়েছে তাদেরকে কিন্তু প্রবেশাধিকার কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই রায়কে কেন্দ্র করে ঢাকা সহ বিভিন্ন স্থানে কিন্তু ককটেলের যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণ হয়েছে। ঠিক আমরা একটু আগেই তথ্য পেয়েছি যে রাজধানী ঢাকার যে কেরানীগঞ্জের যে একটি থানা রয়েছে সেই থানায় কিন্তু আগুন দেওয়া হয়েছে, এমনটি তথ্য আমরা পেয়েছি। আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে র্যাবের সদস্যরা কিন্তু এখানে টহল দিয়ে যাচ্ছেন এবং কাউকে এই হাইকোর্ট এলাকায় কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আগামীকালের এই রায়কে কেন্দ্র করে। আপনাদেরকে আরও তথ্য দিয়ে রাখি যে রাজধানীর বাড্ডা এলাকায় কিন্তু একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং উপদেষ্টা রেজওয়ানা হক চৌধুরীর বাসার সামনে কিন্তু ককটেলের যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণ কিন্তু সংঘটিত হয়েছে। এছাড়াও আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে এই রায়কে উপলক্ষ করে কিন্তু বারবার কিন্তু এনসিপির যে কার্যালয় রয়েছে সেই এনসিপির কার্যালয়ের সামনে কিন্তু ককটেল বিস্ফোরণ করা হয়েছে। সেই ককটেল বিস্ফোরণ কিন্তু কয়েকটি দফায় হয়েছে। আমরা তথ্য পেয়েছি যে 2 দফায় কিন্তু রাত 9টা এবং 10টার দিকে কিন্তু সেই ককটেলের বিস্ফোরণ ঘটে এবং শুধু তাই নয়, এই ককটেলের বিস্ফোরণ কিন্তু সেখানে পুলিশের সামনেই সংঘটিত হয়েছে। সেখানে যে সিগন্যালটি রয়েছে বাংলা মোটরের, সেই সিগন্যালের সামনেই কিন্তু ঠিক হাইকোর্ট ঠিক এনসিপির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনেই কিন্তু সংঘটিত হয়েছে। আমরা তথ্য নিয়ে আরও জানতে পেরেছি যে গতকাল থেকে এখন পর্যন্ত এই যে যারা অপরাধের সাথে সংগঠিত ছিল, বিভিন্ন কার্যক্রম করছিল এবং সন্দেহভাজন, তাদেরকে কিন্তু গ্রেফতার করা হয়েছে মোট 28 জনকে। এই 28 জনকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে কিন্তু সেই ফ্যাসিস্ট সরকারের তারা কাজ করে যাচ্ছিলেন এবং বিভিন্ন জায়গায় যে নাশকতা করে যাচ্ছিলেন, তখনই কিন্তু তাদেরকে সেখান থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে দেশের আইন শৃঙ্খলা যে অবস্থা, সেই অবস্থা কিন্তু এখন ভালো অবস্থায় রয়েছে, সেটি কিন্তু তিনি জানিয়েছেন আমাদেরকে। এছাড়াও যে নিরাপত্তা জোরদারের যে ব্যাপারটি, সেটি কিন্তু তৎপর রয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু গতকাল 15 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত কিন্তু সারা দেশে কিন্তু লকডাউনের জারি করা হয়েছিল, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে লকডাউনের কোনো প্রভাব কোনো জায়গাতেই আমরা লক্ষ্য করিনি। অথচ আমরা দেখতে পেয়েছি যে সমস্ত ঢাকা সহ সারা দেশেই যান চলাচল কিন্তু নির্বিঘ্নভাবে হচ্ছিল এবং কোনো ধরনের কোনো বাধা, কোনো সিগনালে আটকে রাখা, এরকম কোনো পরিস্থিতি আমরা দেখতে পাইনি।
গত 13 তারিখের কথা যদি আপনাদেরকে বলি, যে মানুষজন একটু আতঙ্কিত হয়ে গেছিল, যে হঠাৎ করেই যখন পতিত সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে সারা দেশকে লকডাউন করে দেওয়া হবে, মানুষ কিন্তু একটু আতঙ্কিত হয়ে গেছিল। কিন্তু তারপর থেকেই মানুষ একটু ঘর থেকে কম বেরোনোর চেষ্টা করছিল। তারপর থেকে আমরা দেখতে পেয়েছি যে কোনো ধরনের কোনো নাশকতাই কিন্তু তারা ঘটাতে পারেনি, এবং সারা দেশের চিত্র কিন্তু স্বাভাবিক অবস্থায় রয়েছিল। ইভেন সেই সময় আমরা দেখেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে একটি ককটেল বিস্ফোরণ করা হয়েছিল, এবং তারপর থেকেই ডাকসুর যেসব সদস্যরা রয়েছেন এবং প্রতিনিধিরা রয়েছেন, তারা কিন্তু ডাকসুর বিভিন্ন পয়েন্টে কিন্তু অবস্থান করে তারপর থেকেই তাদের ক্যাম্পাসকে কিন্তু নিরাপদ করে রেখেছিলেন। সেই সতর্কতার পূর্ব প্রস্তুতি হিসেবে কিন্তু আমরা দেখতে পেয়েছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু অবরুদ্ধ করে, দুঃখিত, নিরাপত্তার সেটি কিন্তু বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং বহিরাগত যারা রয়েছে তাদেরকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছিল না সেখানে। দর্শক, এই মামলার বিষয়ে আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে আগামীকাল সকাল 11টায় এই মামলার রায় প্রকাশ করা হবে। সারা দেশে বিটিভির মাধ্যমে আপনারা সরাসরি সম্প্রচার দেখতে পাবেন, এবং দৈনিক করতোয়ার মাধ্যমে আপনারা বিভিন্ন আপডেটগুলো পেয়ে থাকবেন। এছাড়াও আন্তর্জাতিক যে গণমাধ্যম রয়েছে রয়টার্স, সেই রয়টার্সও কিন্তু বিটিভির মাধ্যমে সম্প্রচার করবে বলে এমনটি তথ্য আমরা পেয়েছি। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে কিন্তু এলইডি স্ক্রিনের মাধ্যমে এই রায়কে সরাসরি সম্প্রচার করা হবে, সেই ব্যাপারটিও কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, এবং আপনারা সরাসরি কিন্তু দেখতে পাবেন সেই রায়ের সমস্ত কার্যক্রম। এছাড়াও এই রায়কে উপলক্ষ করে কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে, এবং যে ন্যায্য বিচার এবং ন্যায্য যে দাবি করেছিলেন সেখান থেকে, সেই বিক্ষোভ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীরা এবং আগামীকাল কিন্তু ডাকসুর পক্ষ থেকে এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু সেখানে এই রায়কে উপলক্ষ করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। তার মধ্যে কিন্তু রয়েছে যে এই রায়কে উপলক্ষ করে শেখ হাসিনার যে একটি মোটিভের যে ফাঁসি, সেই ফাঁসি কিন্তু কার্যকর করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এছাড়াও আমরা ঢাকা শহরে ঘুরে ঘুরে আমরা যদি নিরাপত্তার ব্যাপারটা একটু বলি, যে একটু সরাসরি দেখানোর চেষ্টা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুঃখিত রাজধানী ঢাকার বিভিন্ন পয়েন্টে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার যে উপস্থিতি সেটি কিন্তু বিদ্যমান থাকলেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে যানবাহন চলাচল সেটি কিন্তু নির্বিঘ্ন অবস্থায় রয়েছে। কোনো ধরনের বাধা বিপত্তি কিন্তু সারা ঢাকার মধ্যে কোথাও পেতে হচ্ছে না। দর্শক, আগামীকাল মানবতা বিরোধীর অপরাধের যে রায়, সেই রায় অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং সেই রায়ের উপলক্ষে হাইকোর্ট থেকে আপনাদের সাথে যুক্ত ছিলাম, এবং হাইকোর্ট প্রাঙ্গণ থেকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই হাইকোর্ট প্রাঙ্গণে আগামীকালের সেই রায়কে উপলক্ষ করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। দর্শক, সর্বশেষ তথ্য সবার আগে পেতে দৈনিক করতোয়ার সাথেই থাকুন।